নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি আজ বানাবো ঠাকুরবাড়ির স্পেশাল একটি নিরামিষ রেসিপি, যেটি খুব কম তেল মশলায় খুব সহজেই রান্না হয়ে যায়। আমি আজ বানাচ্ছি আলুর কোরমা। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। লুচি, পরোটা, রুটি যার সাথে খান না কেন, এটা পুরো নিরামিষ দিনটাকে একেবারেই জমিয়ে দেবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু বড় বড় চৌকো করে কেটে নিয়েছি। এই রান্নাটা ছোট ছোট গোটা আলু দিয়ে রান্না হয়, তবে আমার কাছে নেই বলে আমি এটা দিয়ে বানাচ্ছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 10টা কাজু বাদাম আর নিয়েছি 1 চামচ চালমগজ। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, আপনারা চাইলে ঝালটা আরেকটু বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, দিয়ে সব কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এখানে কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, নাহলে আলুটা ভাজতে গেলে আলুটা কড়াতে লেগে যাবে। আমি এখানে আলুটা 70% মতো সেদ্ধ করে নিয়েছি, তবে আপনারা চাইলে না সেদ্ধ করেও কিন্তু আলুটা ভেজে কড়াতেও কষিয়েও করতে পারেন, তাতে করে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তবে যেহেতু খুব বড় করে আলুগুলো কাটা আছে, তাই আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। আমি আলুটা মোটামুটি ভেজে নিয়েছি, এবার কড়া থেকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একই কড়াতে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। যে কোনো কোরমা বানাতে গেলে কিন্তু একটু গাওয়া ঘি দিলে তার স্বাদটা অনেক ভালো হয়, তবে আপনারা যদি একেবারেই ঘি দিতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের উপর দিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো কিছুই মশলা আমি এতে দেব না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমি আলুটা সেদ্ধ করবার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প লবণ দিলাম। আর দেব স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ রান্নায় আমার চিনিটা দিলে বেশ ভালো লাগে, তাই দিলাম। এবারে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। কোরমাটা কিন্তু সাদা সাদাই হবে, এতে কিন্তু কোনো রকমের হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না। এবারে আমি 1 বাটি মতো দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু খুব গরম দুধ বা খুব ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না, যেহেতু টক দই দেওয়া আছে, তাই গরম দুধ দিলে কিন্তু অনেক সময় কেটে যেতে পারে। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। আমি যেহেতু আগের থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমার রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঘিটা যদি আপনারা একেবারেই অপছন্দ করেন তাহলে না দিতে পারেন, তবে গরম মশলাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তা না হলে কোরমার টেস্ট একেবারেই ভালো লাগবে না। এখন আমি আলুর কোরমাটা একেবারে শুকনো শুকনো করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরেকটু গ্রেভিও রাখতে পারেন, তবে এটা এরকম শুকনো শুকনোই খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বানানোর পর কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরার। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন।
আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।